মানুষ আমি আল্লাহ বানাইছি লাইবিন, খেলাধুলা করার জন্য বানাই নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি, কিন্তু আমার সেই উদ্দেশ্যটা অধিকাংশ মানুষ বোঝে না। অধিকাংশ মানুষ গাফেল, আল্লাহর উদ্দেশ্য সম্পর্কে বুঝে না, জানে না, জানার চেষ্টাও করে না। কি বলেন? আল্লাহ আমাদেরকে খামাখা বানাইছেন, একটা উদ্দেশ্য আছে। জোরে কোন না, আছে কি নাই? আছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জিন বানাইলাম, ইনসান বানাইলাম। জিন আর ইনসান তথা মানুষ, আমি আল্লাহ মানুষ বানাইলাম, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। উদ্দেশ্যের নাম হলো ইবাদত। জোরে বলেন, উদ্দেশ্যের নাম কি? আরো জোরে, ইবাদত বলেন, মনে থাকবে। আমার আলোচনা আসলে এরকমই, কোরআন হাদিস, কোন ঘটনা খুব কম জানি না। শুনবেন তো নাকি চলে যাবেন? শুনবেন তো। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলছিলাম? 4টা কারণ। একটা চলমান, নামাজ না পড়া। তো বললাম যে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে আমাদেরকে, আর ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ। উত্তম ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজকে আপনি আপন বানান। আপনি যখন নামাজ পড়েন না, মসজিদে যান না, আযান হয়ে যায়, মসজিদে ঢোকেন না, ফজরের সময় বিছানায় থাকেন, যোহরের সময় দোকানে থাকেন, ক্ষেতের মধ্যে থাকেন, আসরের সময় খেলাধুলা করেন, মাগরিব যায় হেলায় খেলায়, আর এশা যায় এমনিতেই চলে, আফসোস করে রব্বুল আলামিন আফসোস করে বলতে থাকেন। কোরআনে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে ইনসান, হে মানুষ, তুমি আমার কাছে আসো না, আমাকে সিজদা করো না। আমি কারীম রব সম্পর্কে তুমি ধোঁকায় পড়ে আছো। আমি কারীম রবকে তুমি ভুলে গেলা। এই মানুষ, তুমি কি জানো আমি কারীম রবকে? তুমি কি জানো? আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আই মানুষ, আরে আমি কারীম রবকে ভুলে গেলাম। আমি কারীম রব তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, তুমি নামাজ পড়ো না, মসজিদে আসো না, আমাকে ডাকো না, আমাকে সিজদা করো না, আমাকে ভুলে গেলা। আরে তুমি কি জানো আমি কারীম রব তোমার জন্য কি করেছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই কারীম রবকে তুমি ভুলে গেলে, এই কারীম রব তোমাকে সৃষ্টি করলো, ফাসাওয়াকা ফাআদালাক। শুধু তোমাকে সৃষ্টি করেননি, তোমাকে সুষম করেছেন, সুসামঞ্জস্য করেছেন। মনে হয় কারীম রব তোমাকে সুন্দরভাবে চমৎকারভাবে বানাইলেন। তোমার এই কান যতটুকু বড় দরকার ছিল ততটুকু বড় আল্লাহ দিলেন। তোমার কানটা হাতির মতো বড় বানাইয়া দেন নাই। আল্লাহ তোমার করে মহব্বত করে তোমাকে বানাইল। তোমার চক্ষুটা সামনে দেওয়ার প্রয়োজন ছিল, আল্লাহ তোমার চক্ষু 2টা সামনে দিলেন, পিছনে দেন নাই। যদি চোখ 2টা পিছনে দিয়ে দিত
কিছু খাওয়ানোর প্রয়োজন হলে এইভাবে হাত দিয়া পিছন দিয়া দেখতা, তারপরে সামনে দিয়া মুখ দিয়া খাইতা। আল্লাহ তোমার সুবিধার জন্যে মুখের উপরে চক্ষু